শ্রীমতী রমলা দেবী ভীষণ পারিশ্রমিক, কাজের লোক দিয়ে কাজ করানো তিনি একদম পছন্দ করতেন না। ঘরের প্রত্যেকটা কোণা যেন আয়নার মতো চমকাতো। তার হাতে রান্না ছিল অতুলনীয়। এক কথায় তিনি ছিলেন গুণময়ী। ঘরে তার কথাই ছিল শেষ কথা। ছুটির দিনে রমলা দেবীর ছেলে বরুণ ঘর পরিষ্কার করবে আর গোছাবে, আর তার স্বামী শিবশঙ্করবাবু রান্না করবে। সেদিন তার ছুটির দিন। পুজো পাঠ উনি কাউর হাতে ছাড়তেন না। পুজো পাঠ রমলা দেবীর কাকভরেই শেষ হয়ে যেত। উনার মতে ঘরের সব কাজ সবাইকে শেখা লাগে। ছুটির দিনে রমলা দেবী মন্দিরে যাওয়া, সবার সাথে দেখা করা, এই নিয়েই ব্যস্ত থাকতেন। হাতের কাজ ছিল রমলা দেবীর দেখবার মতো। নিজের হাত খরচ উনি ওই দিয়েই চালাতেন। স্বামী ছেলে চাকরি করলেও নিজের জন্য হাত পাতা উনি একদম পছন্দ করতেন না। রমলা দেবীর ঘরকে সবাই বিড়াল খেকোর ঘর বলেই জানত। সব রান্নাতেই মাছ না থাকলে রমলা দেবী মুখেও তুলতেন না। প্রত্যেক দিন সকালে তাজা মাছটা নিজে বেছে নিতেন। মাছালাও জানতো এখানে কোনো চালাকি চলবে না। প্রত্যেক দিন সকাল 8টায় মাছালা এসে ঘন্টি বাজিয়ে সব থেকে ভালো তাজা মাছটা শ্রীমতী রমলা দেবীকে দিয়ে যেতেন। রোজের খরিদ্দার বলে কথা। ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, ছেলের জন্য পাত্রী চাই। ছেলের নিজের পছন্দের মেয়ে প্রিয়ার সাথে সুদীপ্তির বিয়ে সম্পন্ন হলো। শাশুড়ি রমলা দেবীর আদেশ, প্রিয়া মানে নতুন বৌমা হাতে কচু শাক রান্না খাবে। যথারীতি প্রিয়া রান্নাঘরে গিয়ে নিজের মতো করে কচু শাক রান্না সম্পন্ন করলো। খেতে বসে রমলা দেবী একেবারে রেগে অস্থির। কচু শাক এইভাবে রান্না করে? এত শখ করে আজ কচু শাক খাবো ভাবলাম, তুমি তা এইভাবে নষ্ট করে দিলে কেন মা? আমি তো নুন ঝাল সব ঠিকভাবেই দিয়েছি। মাছের মাথা দিয়েছো কচু শাকে? মাছের মাথা ছাড়া কচু শাক রান্না ভাবাই যায় না। রেগে রমলা দেবী খাওয়া ছেড়ে উঠে গেলেন। এখন উপায়? মাছ সে তো নতুন বৌমা কোনো দিন ছুঁয়েই দেখেনি, খাওয়া তো দূরের কথা। এই কথাটা শুধুমাত্র রমলা দেবীর ছেলে ছাড়া আর কেউ জানত না। মাছ ছাড়া যে বাড়িতে কিনা একদিনও চলে না, সেই বাড়িতে কিনা নিরামিষ রান্না, এটা আবার ভাবা যায় নাকি? যথারীতি নতুন বউ অনেক কষ্টে নাক মুখ চাপা দিয়ে মাছটা বার করলো। শিবশঙ্করবাবু প্রিয়ার শ্বশুরকে সবটা খুলে বলল। শিবশঙ্করবাবু সবটা বুঝতে পেরে তাড়াহুড়ো করে পুরো রান্নাটা সম্পন্ন করল, আর প্রিয়াকে শাশুড়ির দিকে খেয়াল রাখতে বলল। পুরো রান্নাটা শিবশঙ্করবাবু ছটপট করে সম্পন্ন করলো। যথারীতি রমলা দেবীর রাগ ভাঙিয়ে তাকে টেবিলে নিয়ে আসা হলো। খেতে বসে রমলা দেবীর বেশ চেনা চেনা স্বাদ লাগলো। সেই সময় রমলা দেবী কিছুই বললেন না, রান্নার খুব প্রশংসা করলেন এবং নতুন বৌমাকে সুন্দর একটি উপহার দিলেন। একদিন রমলা দেবী বললেন, তোমার হাতে এত সুন্দর রান্না হয়েছিল সেদিন, আজও যেন মুখে লেগে আছে। আবারও একদিন তোমার হাতের কচু শাক রান্না খাবো। প্রিয়াকে রান্না করতে বলে রমলা দেবী মন্দিরে চলে গেলেন। যথারীতি সেদিনের মতো শিবশঙ্করবাবু রান্নার আয়োজন শুরু করেছেন, আর প্রিয়া মানে নতুন বৌমাকে বাইরের দরজায় পাহারা দিতে বলেছে। যথারীতি ঘরের ভিতর থেকে রমলা দেবী বেরিয়ে এলেন সোজা রান্নাঘরের ভিতর, একেবারে হাতে নাতে ধরা যাকে বলে। শিবশঙ্করবাবু ভয়ে একদম কোপকাত। তুমি তো মন্দিরে গিয়েছিলে, তাহলে ঘরে কেমন করে? রমলা দেবী বললেন, চোর ধরতে। কি আগে মশাই, সেদিনও তোমার হাতের কচু শাকের রান্নার স্বাদ আমি চিনিনি ভাবছো? তবু নিজের চোখে একবার দেখার ইচ্ছা ছিল। ছেলে এসে বলল, মা তোমার বৌমা একদম নিরামিষী, মাছ মাংস খাওয়া তো দূরের কথা, কোনো দিন ছুঁয়েই দেখিনি। সর্বনাশ! তা সেটা তুই আজকে জানাচ্ছিস আমাকে? আগে জানলে তুমি তো ওর সাথে আমার বিয়েটাই দিতে না। এখনও কি ভাবছিস বেঁচে যাবি? এখনই বৌমাকে তার বাপের বাড়ি রেখে আসবি। কেন মা? আমি বলছি তাই। সেখান থেকে আমিষ রান্না শিখে আসবে। মা, আমার বাপের বাড়ি তো। কি? তাহলেও তাহলে আমিই চললাম। বৌমা শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, আমি আস্তে আস্তে সব শিখে নেব মা। না না, কোনো কথা আমি শুনবো না। শিবশঙ্করবাবু পিছন পিছন দৌড়ালো। আরে আরে, এই বয়সে বউ গেলে আর বউ পাবো না। কেন, যাও না চুপি চুপি রান্নার সাহায্য করতে বৌমাকে। আরে সেটা তো নতুন মানুষ, জানে না কিছু, সবাই গরম হলে চলবে কি করে? যাচ্ছ যাও, কিন্তু লোককে কি বলবে? বৌমা আমাদের কচু শাকে মাছের মাথা দেয়নি। যেটা বলবার ওটাই বলবো, তোমাকে অত ভাবতে হবে না। প্রিয়া বলল, 10 দিনের মধ্যে আমি মাছের মাথা দিয়ে কচু শাক রান্না শিখে নেব, তবে
তার আগে এই রান্নাটা খেয়ে বলুন তো কেমন হয়েছে। রমলা দেবীর কোনো রকম রাগ ভাঙিয়ে জোর করে খাবার টেবিলে বসালো পিয়া। পাতে পড়ল কাশ্মীরি পোলাও, শাহি মাল শাহি মালাই পনির, আর তার সাথে খেজুর, কাজু কিশমিশের চাটনি, কি সেই গন্ধ! আহা! রমলা দেবীর মুখ আস্তে আস্তে হাসিতে ভরে উঠল। খাবারটা মুখে পড়তেই রমলা দেবী বলে উঠল, আহা, কী অপূর্ব স্বাদ! ওইদিকে শিবশঙ্করবাবু বলে উঠল, সত্যি অপূর্ব স্বাদ, আহা, এরকম রান্না পেলে আর কি চাই, আমিষ ফেলে আমি নিরামিষই খাবো। রমলা দেবী একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করলো, বলল, না না, আমিষে রান্নার উপরে আর কোনো রান্না হয় না গিন্নি, এটা তুমি মন দিয়ে বলছো না। বাচ্চাদের মুখটা দেখো, প্রশংসাটা আজ করেই দাও, সত্যি কথাটা আজ বলেই ফেলো গিন্নি। রমলা দেবী পিয়ার ভয়াবহ মুখটা দেখে জোরে হেসে উঠল। আচ্ছা বাবা, আজ থেকে এই বাড়িতে একদিন নিরামিষ হবে, একদিন আমিষ রান্না হবে, তবে কচু শাক রান্না হবে মাছের মাথা দিয়ে। সবাই মিলে জোরে হেসে উঠল। সেদিন দিয়েই ওই বাড়িতে বিড়াল খেকোর নামটা মুছল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। শারীরিক কিছু অসুস্থতার কারণে অনেক দিন আমার ভিডিও ছাড়তে দেরি হলো, তার জন্য ক্ষমা প্রার্থনীয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।